পর্দায় থাকছে রে, এই মরিয়ম পর্দায় থাইকা, এই মরিয়ম পর্দার ভিতরে থাইকা দেখ কি পাপ কাজ কইরা আজকে বাড়িতে আইছে। জনগণ যখন মরিয়ম রে পাপী বলে রে, মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দার কই আমি পাপের কাজ করি নাই, কারণ আমি কোন পাপের কাজে লিপ্ত হই নাই। এইবার মহিলারা পর্যন্ত যায়া কই মরিয়ম রে, এই কামরার ভিতরে তোমার কালু তোমারে বন্দি কইরা রাখছে রে মরিয়ম, অথচ এই কামরার ভিতরে তাইকা তুমি জিনার কাজ কেমনে করলা? মরিয়ম কান্দে আর কয় না না না, আমার আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। আমি কোনোদিন পাপ কাজ করি নাই। মহিলারা রাগ দিয়া কয় মরিয়ম এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাই রে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, আরে মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের বেগে দুইরা খান্দার কয় আল্লাহ, এমন একটা জঙ্গলে রাইখা দিছাও গো, সেই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেউ হই নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, পাকা পাকা খেজুর খাই রে ভাই, আর ঝিকিমিকি নদীর পানি পান করে। আল্লাহু আকবার কোন। সন্ধ্যাবেলা যখন শুরু হয়ে যায় গো, মরিয়ম ডাইনে তাকায় অন্ধকার হয়, বামে তাকায় অন্ধকার হয়। মরিয়ম কান্দে আর কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতরে আমি কেমনে থাকবো? আরে জনম দুঃখনি মা কত ভালোবাসে সন্তানের রে, আমার নিকলা রাই পারাবাসীরা ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা কান্দে আর কয় আল্লাহ, এই বনের বাঘ যদি রাইতে বের হয়, আমার যদি খায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুরে খাইলে আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্ডিরে জানায়া দে, আমার পাগন্ডিরে বইলা দে, আমার পাগন্ডি এই জঙ্গলের ভিতরে থাকবে, তারে বাঘে সম্মান করবে, তারে জঙ্গলের বাঘে সম্মান করবে, জঙ্গলের পশু পাখি তারে ডিস্টার্ব করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একজন নবী এই দুনিয়াতে আগমন করবে রে, আমার আল্লাহ তারে এত ভালোবাসে রে ভাই। মরিয়মের পেটে যেই সন্তান, এই সন্তানরা আল্লাহ কত ভালোবাসে জানেননি? এই সন্তানটা মরা মানুষরে তাজা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
টাকলা মানুষের মাথায় যদি হাত বোলাইয়া দেয় টাকলা ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর মাথায় যদি হাত বোলাইয়া দেয় কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষের চোখে যদি হাত বোলাইয়া দেয় অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এ আমার মুরব্বী বাবারা, মানুষ যদি মইরা যায় এই নবী মরা মানুষে তাজা করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী দুনিয়াতে আসবে রে, এই নবী এমন একজন নবী রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার মরিয়মের গর্ভে থেকে যে সন্তানটা হয়, যার কারণ রাত্রি 1টা পারো হয়ে গেছে, লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে রে ভাই, এই সন্তানটারে কোলে নিয়ে মরিয়ম কান্দে আর কয়, আল্লাহ গো আমার এই কোলের সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব রে আল্লাহ, আমার যাওয়ার মতো তো জায়গা নাই। আল্লাহ কয় মরিয়ম রে আর দেরি করা যাইব না, এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দাও। আল্লাহু আকবার। মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি যদি এই সন্তান নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাই রে, এলাকার মানুষেরা আমার ধিক্কার দিবে, কষ্ট দিয়া কথা বলবে। মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খেদমত করলা, মিহরাব শরীফের খেদমত করলা, রুমের ভিতর বন্দি থাকলা, ও মরিয়ম এত সুন্দর পর্দা করলা, অথচ পর্দার মধ্যে থাইকা মরিয়ম এই পাপ কাজ কেমনে করলা? আল্লাহ গো এই কথা যখন জনগণ বলবে, আমার খালুজানের সামনে আমি লজ্জায় বাঁচতে পারবো না, আমার খালুজানকে আমি এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ কই মরিয়ম রে, যদি মানুষে তোমার প্রশ্ন করে রে মরিয়ম, তোমার কোনো কথা বলতে হইব না, তুমি বলো ভাই আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার কোলের সন্তানরে প্রশ্ন করবা, আমার এই ছোট্ট বাচ্চা 3 দিনের বাচ্চা কথা বলবে। আল্লাহু আকবার। আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা কথা কইব রে, মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আইছে রে ভাই, এইবার মরিয়মের কোলে সন্তান দেইকা এলাকার মুরব্বীরা কয়, হায় 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 কি হইছে রে জগৎবাসীরা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এইবার মরিয়ম যখন কানায়, এইবার বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া খালু জানে কয় একটা ডাক মাইরা দেয়। এইবার পাড়া প্রতিবেশী মহিলার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে, মুরব্বীরা বেষ্টন করে পালাইছে, একজন আরেকজনের কাছে খবর দেয়, দেখছস নি রে এই মরিয়ম পর্দায় থাইকা, এই মরিয়ম পর্দার ভিতরে থাইকা দেখ কি পাপ কাজ কইরা আজকে বাড়িতে আইছে। জনগণ যখন মরিয়ম রে পাপী বলে রে, মরিয়ম 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আমি পাপের কাজ করি নাই, কারণ আমি কোন পাপের কাজে লিপ্ত হই নাই। এইবার মহিলারা পর্যন্ত যায় কয়, মরিয়ম রে এই কামরার ভিতরে তোমার খালু তোমারে বন্দি কইরা রাখছে রে মরিয়ম, অথচ এই কামরার ভিতরে তাইকা তুমি জিনার কাজ কেমনে করলা? মরিয়ম কান্দে আর কয়, না না না, আমার আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না, আমি কোনোদিন পাপ কাজ করি নাই। মহিলারা ডাক দিয়া কয়, মরিয়ম পাপ কাজ যদি না করো রে মরিয়ম, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? জবাব দাও। মরিয়ম কয়, আমি রোজাদার, আমি কথা বলবো না, যদি তোমাদের প্রশ্ন থাকে আমার কোলের সন্তানটারে প্রশ্ন করবা। আল্লাহু আকবার। সব মানুষ ডাক দিয়া কয়, কে কোথায় আছো?
আর দেরি করা যাইব না। মরিয়ম পাগল হয়ে গেছে রে। ছোট্ট বাচ্চা কিরা কথা কয়, ও মরিয়ম তোমার বাচ্চা কিরা কথা কয়, কে হ্যাঁ আমার বাচ্চা কথা কয়। এইবার জগৎবাসীরা কয় মরিয়ম রে, ও মরিয়ম আগামীকাল আমরা মসজিদে বসবো, এইবার সারা পৃথিবীর মানুষকে খবর দিয়ে দাও, সারা এলাকার মানুষকে খবর দিয়ে দাও, সবাই ওই মসজিদে হাজির হইব, তোমার বাচ্চারা প্রশ্ন করা হইব, বাচ্চা যদি উত্তর দেয় তাইলে বুঝবো তুমি সতী, নইলে তুমি অসতী, এই প্রমাণ তোমার বাচ্চারে দিয়ে দেওয়াইতে হইব। আল্লাহু আকবার। পিছনে বসার ব্যবস্থা আছে, তাকে বসার ব্যবস্থা করে দেন। তাহলে এমন একজন মানুষ, এমন একজন নবী আছে যেই নবীর কবর দুনিয়াতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন না বাড়ি যাবেন? আসমান কয় জমিন রে, ও জমিন আমার ভিতরে যেই নবী আছে রে, এই নবীর তো কবর তোর কাছে নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর কবর নাই, এই নবী আমার কাছে আছে, তোর কাছে কি আছে? জমিনে কয় আসমান তোমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবীর কবর আমার কাছে নাই, যেই নবীর জানাজা আমার কাছে হয় নাই, যেই নবীর মরণ হয় নাই, ওই নবী তোমার কাছে বন্দী আছে। ও আসমান রে, আল্লাহ কিন্তু আমারেও কম দেয় নাই। বলে তোর ভিতরে কি আছে? বলে যেই নবীর মরণ হয় নাই, যেই নবীর কবর নাই, ওই নবীরে পাইয়া তুমি বাহাদুরি করলা, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে আমার রে, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না, দয়াল আমার বাতি জানলিবে না, দয়াল চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই নবীর জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি আলোচনা কইরা দিয়া যায়। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতর, ইমরানের পরিবার নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম দিলেন সূরা আল ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ কথা বলছেন। আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করত, আর কিছু না হোক আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলা রায়পুরা জামে মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুনে নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। দুইজনই করছে মান্যতা। আল্লাহু আকবার। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায়া দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি
ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বানাইয়া ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে, ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখাম হান্না দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দিতাম। আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি খাবার ঝাড়ুদার বানাইয়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না। কই ভাই আওয়াজ আওয়াজ কই? এইবার মা জননী কান্দার কয় আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া হান্নার স্বামী ইমরান এইবার তিনও দুইটা হাত তুলে কান্দার কয় আল্লাহ গো ও মালিক একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে। অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান আল্লাহর কাছে কত মান্নত সান্নত করে কত ভাবে চায় সেই সন্তানটাকে পায়। আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না। কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কই বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর রাখছনি? ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকা পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায় তোমারে দেখে তার উপরে চিকিৎসা দেয়। তোমার যদি চোখটা নষ্ট হয় তোমার চোখটা পরীক্ষা করা হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিম মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কারা বন্ধ কইরা দিয়া রে ভাই।
আমার আল্লাহ তোমারে ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কই এই জবান দিয়ে খাওয়ানো যাইব না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আজানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কই এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে জনম দুঃখনি মা কান্দে রে, আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান এই করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাইয়ে, ওই দিন জনম দুঃখনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয় এই বিবি রে, মান্নত তো তুমি একা করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিককে ছেলে সন্তান দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যেই রুমের ভিতরে বন্দি রে ভাই, গোসল কালাই মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার ফাগুনি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আর জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে, মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলব রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয়, এ আল্লাহ গো, আমার খালু যার গেটে তালা বাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসল খানায়ও তালা দেওয়া রে মাওলা, অথচ সে আমার রুমের ভিতরে গোসলখানায় কেমনে প্রবেশ করলো, এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো, আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো। এইবারে জিবরাইল ডাক দিয়া কয়, মরিয়ম তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না, বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম তোমার কোনো ভয় নাই, আমার আল্লাহ তোমারে চয়েস কইরা পালাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয় আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয় মরিয়ম রে, আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম, তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয়, আমারে আল্লাহ নেক সন্তান দান করবে, এটা তো সম্ভব না, কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে, এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আর কই মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম রে মরিয়ম তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইরা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে
বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়মের সামনে যাইয়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি, আমারে কালু আমার ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। আরে অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো, আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার খালুরে আমি কি দিয়া বুঝাবো, আমার খালুরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার খালুরে আমি কেমনে দেখাবো, এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম, অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে, এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে, সুন্দর কাজ করলেও হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব, কথা কোন ঠিক ঠিক। আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, আরে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা, মরিয়ম কান্দার কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ আসতে পারে না, তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া, কথা কোন ঠিক কিনা। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কয় মা মরিয়ম রে, জীবনে কত সফর করলাম, কত সফর দিয়া বাড়িতে আসলাম, এই কামরার মধ্যে প্রবেশ করলাম, কোনোদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দারে কয় এই খালু জান আমার মনে যে কষ্ট বলার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজীবনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, আমি সময় নিতানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজীবনে রে আর ভরসা নাই, দয়ালো বিজীবনে
ভুবনে রে আর ভরসা নেই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপনে গোপনে চোখের পানি পালায়া কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়ে প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না। 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাউনটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের বাটটা রাইখা মা ঘরের ভিতর যাও উপর হ্যাঁ কান্দে। কথা বল না কে? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে, 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলে তো ভাই খারাপ লাগবে না, ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের বাদ দেয় না। শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে আর নিজের বাপ মায়ের ও বাপকে তো লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা বাদ দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝাই না। বাপ মা বাচ্চা থাকতে যে সন্তান বাদ দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যেটা কথা কব না সেটা মনে করবো খাওয়ার লোভে আছে। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিব, সে যদি অনুষ্ঠান করে অনুষ্ঠানে যায় তার জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? আর এই হুজুররা যায় ওরা উল্টা কাজ করে, ওরা যায় ওয়াক জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি কও। ও তা কয় না, ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম প্রতি বছর যদি গরু জবাই করে খাওয়াই আমরা খামুক আর খামুক আর খামুক। কথা কন না কে? দাওয়াত দেওয়া সবার শেষে আয়োজন কইরে জিগায়ও না তো যে হুজুর কেমনে কি করি। এবার আছে নাই দোষ আসেনি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হইব? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও
ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসেন নাই। ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় এই আব্দুর রহিম ভাই এদিকে আসো মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কতক্ষণ ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো নাকি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কতক্ষণ না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক তোমার দোষ আছে। বিয়ে করে হওয়ার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হইছে আর আর ভাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া, কতক্ষণ না গিয়া? আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, হ্যাঁ কতক্ষণ নাকি যুবক? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে আছে না নাই? বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাগ করেন না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি বাপ মার মনে কষ্ট দেন, এ ওয়াজে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? ও বগুড়া থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন, মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে কোন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করছে, বউ পিটায়া রাস্তায় বাইরে ফাড়া ফেলাইছে, তাও বউ ঘুরে উঠে স্বামীর কথা কইছে, কথা বল। আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে কই এই ওর শেষকে আমার ভাই করে ডাকতে তোর চোখ তুলে আলাম, কথা কয় না কেন? নাকি মিছা কথা কইতেছি? হ্যাঁ হ্যাঁ আছে না? কি যে হুমকি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর কারণটা কি যুবক? তোগারের ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটু ভাব নিছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তার ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যা সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যা বাসর ঘরে যাকে কি আজকে একটু সত্য কথাই করে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে হ্যাঁ ঠিক তো বুঝে কি কও? আর মেয়ে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে এই জন্য ওরা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে ফেলেছি। তাহলে ভেজাল ছাড় না। ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে? অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে কি ওরা তো দেখা করে আসলা, দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, কাবার কি ওর বাড়ি গেছিলা? কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিচ্ছে। আর বাসুদেরা পাম দিছে, মানে একটা ভাব নিছে, এই শোনো এই বাড়ির ভিতর আমি যা করবো তাই হয়, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না আমার আব্বাও না। বউ চিন্তা করে তাহলে এটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে আরে এক তো গোনারই টাইম নাই, তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো গোনার টাইম আছে? ও যদি বাসর ঘরে কইতো যে বিবি
যাই কেউ তাই কেউ, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না, আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে। তাহলে এই বিবিটা সারা জীবনে এই কথা মনে রাখতো, তুই তো প্রথম রাতি ভুল করছিস। আগেকার মুরব্বীরা, যে মুরব্বীদেরকে জিজ্ঞে দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে থেকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায়, ফরজ গোসল করে একেবারে কথা হলো যে নামাজটা পড়া, ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়া ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্নাঘরে যা রান্না শুরু করে দিছে। কথা বল না কে? আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না। কথা কন না কে? আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসলো, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ঘরে শান্তি নাই। এই জন্য নাই, কারণ ওই যে ডিজিটাল মিয়াসর, নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া তবে নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো? ভালোই বল যা ডিশের টিভি লাইনটা কাটি দিও, দেহ আর চাপা দাঁত খুলে আলাই বলে। তুমি যার লাগিরা এমনি বড়, তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমনি বড়, তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ভাস করে ধীরে ধীরে। বন্ধুরা রে আমার, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আরে এবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে,